এ ম্যানুফ্যাকচারার প্রডিউসেস থ্রি প্রোডাক্ট। একজন উৎপাদনকারী তিন ধরনের পণ্য তৈরি করে। পি কিউ আর, পি কিউ আর নামে তিনটা পণ্য একজন উৎপাদনকারী তৈরি করে। হুইচ হি সেল ইন টু মার্কেট আর অ্যাজ ফলোস। যেগুলা সে দুটি বাজারে বিক্রি করে এইভাবে। সে দুটি বাজারে তিন ধরনের পণ্য বিক্রি করে। কি কি দেখো? মার্কেট এভি, দুইটা মার্কেট ছিল, এবং প্রোডাক্ট ছিল পিকিউ আর, এই হচ্ছে তার তিনটা প্রোডাক্ট। আর কি পরিমাণ বিক্রি করে তার পরিমাণটা নিচে দেখো বরাবর করে দেওয়া। এই পরিমাণটাকে আমরা বলি কোয়ান্টিটি। এই পরিমাণটাকে আমরা বলতে পারি কোয়ান্টিটি, পরিমাণ। মার্কেট এ এবং বি আর পি কিউ এগুলো আমাদের কাছে আসবে না, আমাদের প্রয়োজন শুধু কি পরিমাণ বিক্রি করেছে। এ মার্কেটে বিক্রি হয়েছে 5,000, 2,000, 9,000, এবং বি মার্কেটে বিক্রি হয়েছে 3,000, 10,000 এবং 6,000। এগুলো আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন। নিচে বললো নাম্বার ওয়ান, ইফ সেলস প্রাইস পার ইউনিট পি কিউ আর টাকা 5, 2.5, 3। ইফ সেলস প্রাইস পার ইউনিট, যদি প্রতিটা পণ্যের প্রতিটা ইউনিটের দাম পি কিউ আর যথাক্রমে এত হয়, 5 টাকা, 2 টাকা 50 পয়সা এবং 3 টাকা। ফাইন্ড দ্য টোটাল রেভিনিউ, মোট আয় বের করো। মোট কত টাকা এখান থেকে ইনকাম করা যাবে, কত টাকা হাতে পাওয়া যাবে সেটা বের করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ইফ কস্ট প্রাইস পার ইউনিট পি কিউ আর, পি কিউ আর এর যদি উৎপাদন খরচ বা ক্রয় মূল্য হয় 3.6, 2.4 এবং 1.6, এগুলো যদি উৎপাদন মূল্য হয় বা খরচ হয়, ফাইন্ড টোটাল প্রফিট, তুমি লাভ বের করো। তাহলে প্রথম প্রশ্ন থেকে আমাদের বের করতে হবে টোটাল রেভিনিউ, ফাইন্ড টোটাল রেভিনিউ। আর দ্বিতীয় প্রশ্ন থেকে তোমাকে বের করতে হবে ফাইন্ড টোটাল প্রফিট। তাহলে দুইটা জিনিস আমাদের বের করা লাগবে। এখন কারো প্রশ্ন আছে কি টোটাল রেভিনিউ আর টোটাল প্রফিট কি এক নাকি ভিন্ন কিছু? দুইটার টোটাল রেভিনিউ আর টোটাল প্রফিট কি এক মনে হচ্ছে কারো কাছে? রেভিনিউ, না স্যার, এক হলে প্রফিট। কি আর দুইটা প্রশ্ন দিতে একই বলতো? আর ঠিক, এক হইলে তো আর দুইটা প্রশ্ন দিত না। তোমার কাছে কি মনে হয়, রেভিনিউ আর প্রফিট তো একই, তাই না? জি একই ভাই, স্যার, আমার কাছে একই মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে। রেভিনিউ আর প্রফিট তো তাই। হ্যাঁ, রেভিনিউ আয়, প্রফিটও আয়, বাট তাহলে প্রফিট হচ্ছে আয় না, প্রফিট হচ্ছে লাভ। লাভ, এটা লাভ লভ্যাংশ। আর আয় কি এক জিনিস? এক জিনিস না, আমি ডিফারেন্স বলতেছি। ধরো আমি 300 টাকায় একটা বই বিক্রি করলাম, 300 টাকা একটা বই বিক্রি করলাম, বই বিক্রি করে যে টাকাটা আমি পেয়েছি ওইটাকে বলা হয় রেভিনিউ। বিক্রয় মূল্যটা, রেভিনিউ হচ্ছে আমি যা পেয়েছি পুরাটাই রেভিনিউ। আমি 300 টাকা একটা বই বিক্রি করে হাতে পেলাম 300 টাকা, এটা আমার রেভিনিউ। আর বইটা কিনেছিলাম আমি 200 টাকা দিয়ে, কিনেছিলাম এটা 200 টাকা দিয়ে। এবার 200 টাকা যদি বাদ একশো দিয়ে টাকা দেই, বাদ দিয়ে দিই, কত থাকবে? 100 টাকা প্রফিট। ওইটাকে বলা হয় প্রফিট একশো ভাই, টাকা ওইটাকে বলা হয় প্রফিট। জি ভাই। তার মানে রেভিনিউ হচ্ছে যা পাচ্ছি জি ভাই। সবটাই রেভিনিউ, যাই পাচ্ছি সবটাই রেভিনিউ, সেখান থেকে খরচ বাদ দেওয়ার পর যেটা থাকে ওইটাকে বলা হয় প্রফিট। ডিফারেন্স আছে, ওকে? তাহলে আমরা এখানে দুইটা প্রশ্নের উত্তর দিব, এক হচ্ছে রেভিনিউ কত আর দুই হচ্ছে প্রফিট কত। যাচ্ছে। এখন রেভিনিউ এবং প্রফিট বের করার জন্য খুব বেশি কিছু তোমাকে করতে হবে না, আমি জাস্ট তোমাকে দেখাই কিভাবে আমরা রেভিনিউ এবং প্রফিটটা বের করতে পারবো। ওকে, আসো রিকমেন্ড ওয়ান করে ফেলি। তুমি প্রথমত মানগুলো উঠায় ফেলো, কি কি তোমার কাছে দেওয়া ছিল মানগুলো উঠায় ফেলো। লিখো গিভেন দ্যাট, গিভেন দ্যাট লিখে তুমি মানগুলো উঠাবা। কিভাবে উঠাবা দেখাচ্ছি। তুমি প্রথমেই লিখবা কিউ। কিউ হচ্ছে কোয়ান্টিটি ম্যাট্রিক্স। কোয়ান্টিটি ম্যাট্রিক্সকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। এই যে ভিতরে যে দেওয়া ছিল বিক্রয়ের পরিমাণ, এটাকে আমরা বলবো কোয়ান্টিটি, এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করব। ওকে, আমরা কিউ দ্বারা প্রকাশ করব। তো আমি একটা ম্যাট্রিক্স বানিয়ে নেই, তারপরে তুমি লিখো। আমি আগে দেখাই আমাদের ম্যাট্রিক্সটা কেমন হবে। 5,000, তারপর হচ্ছে 2,000, দেখো পাশাপাশি তিনটা মান, ঠিক আছে, 9,000, আর নিচে হবে 3,000, 10,000, 6,000। জাস্ট এইভাবে উঠাও।
আর একটা ম্যাট্রিক্স লাগবে আমার, প্রাইস। প্রাইস ম্যাট্রিক্সকে পি দ্বারা প্রকাশ করি আমরা। প্রথমটার প্রাইস ছিল 5, তারপরের প্রাইস ছিল 2.5, তারপরের প্রাইস ছিল 3। প্রাইসটাকে এইভাবে উঠাবো উপর নিচে কলাম করে। এরপর আরেকটা লাগবে কস্ট, সি ম্যাট্রিক্সটা হবে কস্ট। স্যার একটু প্রথমটা একটু কিউ ধারা স্যার কি বোঝাচ্ছে স্যার বুঝতে পারতেছি না। এইখানে যে উপরে মানগুলো দেওয়া ছিল এগুলো তো বিক্রয়ের পরিমাণ ছিল, তো পরিমাণটাকে তো আমরা বলি কোয়ান্টিটি, তাই না? এই জন্য আমরা এটাকে জি কিউ স্যার। দ্বারা প্রকাশ করছি। এরপরে দেওয়া ছিল প্রাইস, সেলস প্রাইস, এই জন্য আমরা এটাকে পি দিয়ে বসাইছি। এরপরে দেওয়া ছিল কস্ট প্রাইস, এই জন্য এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করছি। ওকে, এই প্রথম প্রশ্ন ছিল টোটাল রেভিনিউ। তো তুমি লিখো রিকোয়ারমেন্ট 1। ভাইয়া কোয়ান্টিটির সাথে প্রাইস এই দুটা গুণ দিলেই হয়ে যায় আমাদের রেভিনিউ। কোয়ান্টিটির সাথে প্রাইস গুণ দিলে হয়ে যাবে রেভিনিউ। তো কোয়ান্টিটির জন্য ম্যাট্রিক্সটা আমি উঠায় ফেলি। এই হচ্ছে আমার কোয়ান্টিটি ম্যাট্রিক্স, তারপর দিব ইনটু, এরপর দিব আমি প্রাইস, প্রাইস ম্যাট্রিক্স। কিউর সাথে পি গুণ দিলে হয়ে যাবে রেভিনিউ। ম্যাট্রিক্সের গুণ খুবই সহজ, গুণ দেওয়ার নিয়ম ছিল, একটু দেখো আমার স্ক্রিনটা দেখো, এই তিনটার সাথে এই তিনটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে। গুণ দিয়ে আমরা একটা বক্সে বসাবো, সো আমি আগে বক্সটা কপি দিয়ে নিই। দেখো 5,000-এর সাথে গুণ হবে, প্রথম এই 5,000-এর সাথে গুণ হবে, আমি লিখে দেখাচ্ছি, 5,000 ইন্টু 5 প্লাস 5,000-এর সাথে গুণ হবে এটা, এবং 2,000-এর সাথে গুণ হবে 2.5। এরপর প্লাস দিতে হবে। হ্যাঁ, প্লাস সূত্রের প্লাস দিতে হবে, প্রত্যেকটা গুণ করে করে প্লাস দিতে হবে। 9,000-এর সাথে গুণ দিতে হবে 3। আর এটা লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। আচ্ছা, আমি কি করেছি আবার বলি। গুণটা কিভাবে হয় তুমি আবার দেখো। ভাইয়া আমরা এই 5,000-এর সাথে 5 গুণ করেছি, এবং এই 2,000-এর সাথে এটা গুণ করেছি, এবং এই 9,000-এর সাথে লাস্ট এটা গুণ করেছি। এইভাবে দ্বিতীয়টা, দ্বিতীয়টা সেম ভাবে গুণ হবে, দেখাচ্ছি। দ্বিতীয়টা কে কে ছিল দেখো, 3,000-এর সাথে গুণ হবে 5 প্লাস 10,000-এর সাথে গুণ হবে 2.5 প্লাস লাস্ট 6,000-এর সাথে গুণ হবে 3। এইটুক, আর বাকি দুইটা লাগবে না। ঠিক আছে, ম্যাট্রিক্সটা যদি সুন্দর করে আমি লিখি তাহলে এটার অবস্থা হবে এমন। একটার ভিতরে সবাই চলে যাবে, আর একটার ভিতরে সবাই চলে যাবে। ওকে, একটু হইলে আমি সামনে যাচ্ছি। এবার সবগুলো একসাথে তুমি ক্যালকুলেটরে বসাও। উপরের যেমন 5,000 ইন্টু 3 প্লাস 2,000 ইন্টু 2.5 ইন্টু 9,000 ইন্টু 3 গুণ দিলে একটা রেজাল্ট চলে আসবে। কত আসে আমাকে জানাও, একসাথে বসাই ফেলি। 57,000। 57,000। এরপর একটা, 58,000। ওকে ফাইন, ধন্যবাদ। এটা হবে 50
8। কারো যদি এটা না হয় জানাও। এই হয়ে গেল ভাইয়া আমাদের প্রথম প্রশ্ন, টোটাল রেভিনিউ। আমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে বলছিল, এক হচ্ছে টোটাল রেভিনিউ আর হচ্ছে প্রফিট। রেভিনিউ থেকে যদি আমরা কস্ট মাইনাস করি তাহলে বের হবে কি? প্রফিট। রেভিনিউ থেকে যদি কস্ট মাইনাস করি তাহলে বের হবে প্রফিট। তোমার কাছে কি রেভিনিউ আছে নাকি নাই? আচ্ছা। এই যে এখন যেটা বের করছিলাম এটা ছিল আমার রেভিনিউ, আমি এটা রেভিনিউর জায়গায় বসায় ফেলি। এখান থেকে মাইনাস করব কস্ট। রেভিনিউ থেকে যদি আমি কস্টটা বাদ দিতে পারি, যে আনসারটা চলে আসবে এটাই আমার প্রফিট। কিন্তু ঘটনা হচ্ছে আমার কাছে টোটাল কস্ট নেই। আমার কাছে টোটাল কস্ট নেই। আমি একটা ওয়ার্কিং করে চাইলেই টোটাল কস্টটা বের করে নিয়ে এসে করতে পারি। আমি যদি ভাইয়া ওয়ার্কিং হিসেবে টোটাল কস্ট ইকুয়াল টু লিখে কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি ইন্টু সি কস্ট, তাহলে আমাদের কোয়ান্টিটির সাথে সি গুণ হয়ে টোটাল কস্ট চলে আসবে, এবং টোটাল কস্ট নিয়ে আমি উপরে বসাই দিব। টোটাল রেভিনিউ তো আগেই বের করা আছে, তাহলে আমি গুণফলটা লিখে ফেলি। 5,000 ইন্টু 3.6 প্লাস 2,000 ইন্টু 2.4 প্লাস 9,000 ইন্টু 1.6। নিচেটা সেই 3,000 ইন্টু 3.6 10,000 ইন্টু 2.4 প্লাস 6,000 ইন্টু 1.6। এবার কেউ পুরোটা একসাথে মেশিনে বসাও, পুরোটা একসাথে কেউ মেশিনে বসাও। 37,200 200 আর নিচেটা 44,400। একটু ওয়েট, উপরেরটার খরচ কত? 37,200 37,200 আর নিচেরটা 44,400। 44,400। ওকে ফাইন। এবার এই দুইটা নিয়ে উপরে বসায় বিয়োগ করে দাও, দেখো তো কত আসে বিয়োগ করলে। প্রফিট, তুমি দুইটা আনসার বের করছো, একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে টোটাল রেভিনিউ।